এদিকে নোয়াখালীর মধ্যে আইলা আতঙ্ক এখনো কাটেনি। দুর্যোগের 2 বছর কেটে গেলেও হাতিয়ার মানুষ এখনো বৈরী আবহাওয়া আর সাগরের জোয়ার দেখলে অজানা আতঙ্কে শিউরে ওঠে। সেই আইলায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ আজও সংস্কার হয়নি। আইলা নামের এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 36 পরিবারের সদস্য সহ 20টি চরের মানুষ বসবাস করে এই উপকূলে। এই বসবাসের অপর নাম মৃত্যু ঝুঁকি। আইলার দিন পর বেড়িবাঁধ পুনর্নির্মাণ এবং সার্বিক পুনর্বাসনের ঘোষণা দেওয়া হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। এখন মনে করেন আমাদের ধান ফান যা আছে সব চলে গেছে, মাসকেতি সব গেছে। এখনো মনে করেন বেড়িবাঁধ নাই, এখন আমাদের এই কষ্ট আবার এই বেড়িবাঁধ থাকতে নয়। আইলায় হাতিয়ার 80 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 17 কিলোমিটার সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ সহ আশপাশের চরগুলোতে 4372টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7000। এই হিসাব সরকারি কর্তৃপক্ষের। এলাকার জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা রবি শস্য, মানুষের ঘর বাড়ি বা বিভিন্ন যে মৎস্য সব ধ্বংস হয়ে যাবে। বেড়িটা কিন্তু আরো উঁচা চড়া এবং খুব ঠিকসই একটা বেড়ির প্রয়োজন ছিল আর কি, কিন্তু ওদেরকে বলার পরেও কিন্তু এটার কোনো রিয়াকশন কোনোটাই পাওয়া যায়নি। আইলায় বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কার এবং এই এলাকাবাসীর জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এই আশায় এখনো প্রহর গুনছে হাতিয়াবাসী। সময় সংবাদ, নোয়াখালী।